মাশাআল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সয়রের কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। আসলে কাফির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইতুল মুকদ্দাস যে রাত্রে গিয়া ফিরিয়াও ও কথার উপরেও তারা গুড়া করতে হচ্ছে, অন্য মাত্র না গিয়া অন্য তারা আটকে গেছে। আল্লাহ জবাব দিছেন, বুঝছেন না কথা। আর সহিহ হাদিস শরীফ দ্বারা নিঃসন্দেহভাবে সাব্যস্ত হয়েছে যে আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস থেকে যে সাত আসমান ভরিয়া সিদরাতুল মুনতাহা ভরিয়া আরশে মুআল্লা পর্যন্ত যাওয়া, এগুলো একেবারে অখাট্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ এখন এই কথাটা আরম্ভ করতে আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদি, কোনো আচানক কোনো ঘটনা হইলে আমরা কইলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। তো বুঝা যায় না এটা একটা সাধারণ ঘটনা না, এটা একটা অসাধারণ বিষয়। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে এবং রাত্রের ক্ষণিক সময়ের মাঝে। এই কথাগুলা যারা বালা আরবি জানা মানুষ এরা বুঝইবা যে কোরআন শরীফের আয়াতের মধ্যে এই কথা আছে যে সশরীরে খিলামে বই আল্লাহ এখন পাক ও জাত জাইন তান আবদরে, আবদর তৈল বন্দা, আবদরে সয়ের করাইছেন। আর আব মানে হইল বন্দা। আব হয় রুহ এবং শরীর, শরীর মানে জিসিম, রুহ মাল জিসিম, শরীর এবং রুহর একত্র সমাবেশের নাম হইল আব। বুঝলেন না? তো ওখানেও তো শব্দর মাঝেও হওয়া যায়, আব শব্দ ব্যবহার করে বোঝা যায় যে আল্লাহ হইতরা যে তান বন্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে নিছেন। সুবহানাল্লাহ। আর রাতকুর কম সময়ের মাঝে একথাও ও আয়াতের মাঝে ইশারা আছে। ইসরা শব্দর অর্থ হইল রাত্রে ভ্রমণ। আবার আল্লাহ দুয়ারি ওটার মাঝে লাইলা নামছে, আবার রাত্রে ক্ষণিক সময় বুঝাইবার লাগে, কম সময় বুঝাইবার লাগে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাফির হলে শুনিয়া একেবারে নতুনভাবে যেটা মুসলমান ইসলাম ও ইসলাম পুরা হামাইছে না ভিতরে। এটা একটা মানুষের ইসলাম ত্যাগ করিয়া গেছে যে অত অবিশ্বাস্য কথা বিশ্বাস করা যায় না, ইসলাম থেকে বেরিয়ে গেছে। কাফির বলে এটা লইয়া আশাআশি করছে, অস্বীকার করছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা কইছে যে তোমার সাহেবে, সাহিব শব্দ আছে হাদিস শরীফ মানে সঙ্গী, তোমার সঙ্গীও হন যে রাত্রে তাই বাইতুল মুকদ্দাস গিয়া আইসুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছিল যে এর থেকে বাড়িয়া কথাও আমি বিশ্বাস করছি, আসমান থেকে জিবরিল খবর লইয়া আইন, এত আমি বিশ্বাস করছি। যদি আল্লাহর নবীও হন এটা সত্য, আমি বিশ্বাস করি। ও দিনও ও বিশ্বাসের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল ও দিনও সিদ্দিক। সুবহানাল্লাহ। এটা যদি স্বপ্ন হইতো, স্বপ্নে আমরা বহুতটা দেখি। আমরা দেখলাম ঘুমাইয়া মক্কা শরীফ গেছেন, হজ করছেন, কোন থেকে এবারে মিশর গেছেন, ঘুরাইছেন, ফাঁকাইছেন, সিরিয়া চাইছেন। সামান্য সময়ের খাবার মধ্যে ওটা দেখলাম
কইলা যে এটা আমি রাত্রে ওলা আমি গেছি, খাব হইলা না হইলা গেছি। মানুষ পাগল নেই, তুমি কিলা গেলে প্লেনে উঠলে টাইম কিতা বলে না খাবে দেখছি, যেই হইবা যে আমি স্বপ্নে দেখছি আর কেউ কোনটা মানতাম না, যে স্বপ্নের থেকে আরো বাড়িয়ে জিনিস আসমানও এরকম যাইতে হইবে স্বপ্নে আসানি না। কোনো আসানক কোনো ঘটনা কেউ স্বপ্নে দেখলে এটা বর্ণনা করলে কেউ অস্বীকার করে না, কেউ মৃত্যুকেও করে না। বাস্তবে যদি আপনি কমেন যে আমি গেছিলাম কি বললাম, তাহলে তো টাইম টেবিল আপনি বাতাইয়া দিতে হইব, কোন প্লেনে গেলা, এনে যাইতে কত সময় লাগে, এর মাঝে আইতে ভালো লাগিলা আসানি না, এর মাঝে ওখানে হজও করে গেছেন, তো ও একটা মানুষ অস্বীকার হল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফর যদি স্বপ্ন হইত তাহলে কাফির হলে এটার উপরে কোনো আপত্তি হলো না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা বিশ্বাস করার কারণে তার উপাধি সিদ্দিক হইল না, হাসানি না। খুব সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা মেরাজ সম্বন্ধে, ইসরার সম্বন্ধে কই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে গেছেন তো পয়লা বাইতুল মুকদ্দাস। তা আমরা দেখি খুব দ্রুতগামী কোনো বাহনও উঠে 100-150 মাইল যার গাড়ি দিওলা গাড়ির থাকেন যে ফটো কোনটা দেখলে ঠার করতে পারতেন না, মানুষও চিন্তা করত। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য দেখা যায় যে এত দ্রুতগামীটা বুঝো আগে বুরাকে গেছিলেন নানি। বুরাক শব্দটা আইছে বরকুন থেকে। বরকুন শব্দের অর্থ হইল বিজলি, মানে আলো। এটা আলোর গতি থেকে আরো বেশি গতি আছিল, এর লাগে এটার নাম বুরাক। এত গতিসম্পন্ন বাহনে আল্লাহ নবী তশরিফ নিছেন, কিন্তু ফটো যা কিছু দেখছেন সমস্ত হুবহু দেখছেন এবং বর্ণনাও হুবহু করছেন। পয়লা আল্লাহ কইছেন যে মসজিদে হারাম থাকিয়া তান বন্দারে বাইতুল মুকদ্দাস নিছেন। সহিহ হাদিস শরীফ আছে যে আল্লাহর নবী উম্মে হানির ঘর গুমো আসলা, ওখান থেকে নেওয়া হয়েছে। সহিহ হাদিস শরীফ আছে যে আল্লাহর নবী হাতিমও আসলা, হাতিম থেকে নেওয়া হয়েছে। আর আল্লাহ পরিষ্কারভাবে কইতরা মসজিদে হারাম থেকে, হরম শরীফ থেকে নেওয়া হয়েছে। এই তিন কথা একত্র করলে দেখা যায় যে উম্মে হানির গোড়টাও হরমর এরিয়ার ভিতরে আছে, আর হাতিমও হরমর এরিয়ার ভিতরে, তাইলে তো এক কথা বইল যে হরম থেকে আল্লাহ তার হাবিবরে শ্বশুরিরে সর করাইছে। তো আল্লাহ নবী যাইবার সময় বহুত কাফেলার, অনেকটা কাফেলার অবস্থা দেখছেন। এক কাফেলার কোনো ফানিও খাইছেন, এরপরে মুসা আলাইহিস সালামরে পাইছেন, এক বুড়া বেটিরে পাইছেন, বহুত লম্বা কথা। এর মধ্যে দুইটা কথা হয়। আল্লাহ নবী ফরমান রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান, আমি যাওয়ার সময় দেখি যে মুসা আলাইহিস সালাম তান কবর দাঁড়াইয়া নামাজ পড়িতরা। নবী হলোর জিসিম শরীর মাটিয়ে খায় না। আল্লাহর হাবিব ফরমাইছিল আকসিরু আলাইহিস সালাত ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ বেজিও। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার সলাৎ আমার সামনে পেশ করা হয়, অর্থাৎ আমার ইন্তেকালের বাদেও তোমার সলাৎ পেশ করা হয়। সাহাবী হলে কইছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গলি যাইবা, অর্থাৎ মাটির লগে মিশি যাইবা। তখন আল্লাহর হাবিবে ফরমান ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, নবী হলোর শরীর খাওয়া মাটির উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। কোনো নবীর জিসিম মাটি খাইতে পারে না। মুসা রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান, মুসলিম শরীফের হাদিস।
আল্লাহ নবী ফরমাইন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম রে কবর দাঁড়াইয়া নামাজ পড়ে বাইতুল মুকদ্দাস সমস্ত নবীগুলোরে আল্লাহ উপস্থিত করিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমাম বানাইয়া নামাজ পড়াইছিলেন আল্লাহ নবী নামাজ পড়াইছিলেন সমস্ত নবী রুহর জগত তারা অবস্থায় জানছো যে নবী সারা নবী হলোর ইমাম সারা নবী হলোর সর্দার আবার দেখা যায় আল্লাহর হাবিব মেরাজ যাইবার সময় বাইতুল মুকদ্দাস সমস্ত নবী হলরে আল্লাহ উপস্থিত করিয়া মুক্তদি বানাইয়া আর একবার প্রকাশ করিয়া দিলা যে হে আম্বিয়া কেরাম আপনার ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরে তো ই নবী সারা নবী হলর ইমাম সারা নবী হলর সর্দার সেই হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান আনা সৈয়দুল আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি সারা বনি আদমের সর্দার থাকব লাউল হামদ ইয়াউমাইদিন বিয়াদি এদিন আমার তো হামদ নামক জান্ডা থাকব কিয়ামতের ময়দানে তাহতাহু আদম ওয়া মান দুনাহু আমার জান্ডার নিচে আদম থেকে লিয়ে সারা নবী বলতা ও কিছু মাহতারাম হাজিরিন বুরাকে যে গেছিলাম বুরাকা নিয়ে হাজির করছেন জিবরিলে আমিনে বুরাকে লড়াছড়া করছে তখন জিবরিলে আমিনে হইন তোমার উপরে আজকে সৃষ্টির সেরা যায় তাই না আরোহণ করতা তখন শান্ত হইল যদি বুরাকে লড়াছড়া না করত তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু শান বয়ান করবার সুযোগ আইল না হাসানি না অর্থাৎ আল্লাহ চাইছেন যে সর্বত্র তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বয়ান হইত সব জায়গার নবীরে মারহাবা হইত হাদিসে কুদসি আল্লাহ কোন কুল্লামা যুকিরতা ও আমার হাবিব যেন আমার জিকির হইব আমার আলোচনা হইব না আপনার আলোচনা হইব মাহতারাম হাজিরিন আসমানোর সাত আসমান যে আল্লাহর হাবিবে অতিক্রম করছেন প্রত্যেক আসমানও দেখা যায় গেট বন্ধ আছে আসারি না হাদিস শরীফ আছে দুনিয়ার আসমানও গিয়া দরজার খোড়া নাড়ন জিবরিল আমিনে উপর থেকে ফিরিস্তা জিগা যে খেয়ে বলে আমি জিবরিল সঙ্গে খেয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে দাওয়াত থরিয়ানো হয়েছে নি বলে হ্যাঁ দাওয়াত থরিয়ানো হয়েছে দরজা খুলিয়া দেই আর ফেরেশতা মারহাবা হইন সুবহানাল্লাহ প্রত্যেক আসমানের দরজা জিবরিল আমিনে খোড়া রাড়ন উপরে থেকে ফেরেশতা জিগাইলে জিবরিলে জবাব দেন এরপরে দরজা খোলা হয় আর ফেরেশতা হইন মারহাবা হোক সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ সাইন তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সব আসমানও স্বাগতম জানাইলেই তো মারহাবা হইতো নইলে তো খোলা থাকবে হাসান সবখানো এই নবীরে মারহাবা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু فضل الله محمدا صلى الله عليه وسلم على الأنبياء وعلى أهل السماء সমস্ত নবী হলোর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ফজিলত দিছেন আসমানবাসীর উপরে ফজিলত দিছেন আসমানের অধিবাসী তো আমরা জানি ফেরেশতাও আল্লাহর হাবিব যে সময় সিদরাতুল মুনতাহাত গিয়ে পৌঁছেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা হইল এটা সীমান্ত চৌকি হওয়া যায় নিচে থেকে যা কিছু যায় অন্য গিয়ে স্টপ হয়ে যায় উপরে থেকে হুকুম আহকাম যায় অন্য হয় কোনো ফেরেশতা এর উপরে যাইতে পারেন না বুঝছেন না
কিন্তু সিদরাতুল মুনতাহাত পৌঁছার পরে জিবরিল আমিনে হন যে আমি আর এক বিন্দু পরিমাণ আগে বাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব একাকী যান। বোঝা গেল যে ফেরেশতা হলোর সর্দার জিবরিল আমিন যত হন আল্লাহর করিব হইতে পারেন না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আল্লাহর করিব হইতে পারুন। ফেরেশতার লাগে যেটা সম্ভব নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে এটা সম্ভব। হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিনে আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ বদরের লড়াইতে আপনার সঙ্গে যে সমস্ত সাহাবী আসলা এরা সম্বন্ধে আপনি কিতাব ফরমায়েন। আল্লাহ নবী ফরমায়েন এরা বেহতরিন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। তখন জিবরিল আমিনে হন যে সমস্ত ফেরেশতা বদরের যুদ্ধতে উপস্থিত হয়েছিল এরারেও আমরা ফেরেশতাগুলোর মাঝে মমতাজ সম্মানী ফেরেশতা বলিয়া গণ্য করি। বোঝা যায় যে এক গুরু আদম সন্তান আল্লাহর হাবিবর সঙ্গী হইছিল বদরের যুদ্ধ তেরার সম্মান বাড়িছে, মর্যাদা হয়েছে। শুধু মানুষের মর্যাদা নাই, আসমানের ফেরেশতারও মর্যাদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় বাড়ে। সুবহানাল্লাহ। তো বাইতুল মুকদ্দাস যাইতে একটা তো দেখলা খাড়া হয়ে নমাজ পড়িছিল মুসা আলাইহিস সালামের কবর, বুড়া বেটি দেখলা। আল্লাহ নবী জিবরিল আমিন জিজ্ঞাসা যে এই কিতাব জিবরিল আমিনের হন যে এই বৃদ্ধা বেটির হায়াত জেলা বেশি অংশ গেছে কি পিছন দিকে রয়েছে সামান্য অবিকল। এটা দুনিয়ার উদাহরণ। দুনিয়ারও বেশি অংশ সময় দুনিয়ার হায়াত বেশি অংশ সময় গেছে কি সামনে দিয়ে সামান্য রয়েছে। ওকে সুবহানাল্লাহ। বহুত কিছু দেখলাম, বেশ দেখলাম, দুজক দেখলাম, আসা বহু কিছু দেখলাম। এক পর্যায়ে 50 ওয়াক্ত নামাজ ওনাটা কথা জানিয়ে রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এমনকি সাহাবীগুলোর কথা আসমানি কিতাবগুলো আছে, আছেন না? কোরআন শরীফের দলিল আছে, এটা আসমানি কিতাবও আছে। এমনকি আল্লাহর নবী দুধ পান করবা খার এটাও আসমানি কিতাবও আছে। আমার ঘটনাটা হয় হালিমা সাদিয়া ইসলামানি দুধর বাচ্চা নিবার লাগে তেন পিছনে পড়ে গেছিল, তার উট আছিল দুর্বল। তো যাইতা কি পাইছেন না মুরব্বী দিকে এলে গোমা তুমি তো ফেরেশান হবে বলে আমি আসলাম বাচ্চা নিবার লাগে পাইছি। জিগাইলার নাম কিতা তোমার? বলে আমার নাম হালিমা। বলে তোমার বংশ কিতা? বলে আমার বংশ হইল বনি সাদ গোত্র, সাদিয়া তো তাই বনি সাদ গোত্র। তাই আসিয়ার লোক হইন যে সাহেব আপনি আমার জিগাইলার নাম, আমি নাম হইলাম, এরপরে গোত্র জিগাইলা, আমি গোত্র হইলাম, এরপরে আপনি আসিলার কারণ হইলা গোমা তুমি দুধ পান হরাইবার মতো এক বাচ্চা অমুক করো যাও গেলে ভাইবাই। কারণ আমি আসমানি কিতাবও পড়েছি যে এই বাচ্চারে যাইন দুধ হইবা তার নাম হালিমা হইব আর এন বনি সাদ গোত্রর বেটি হইবা। নবী খার দুধ পান হইবা ওটা আসমানি কিতাবও আছে। হুদাইবিয়ার সন্ধি হইল, মক্কার কাফিরুল হামলা যুদ্ধ মক্কার কাফিরুলের লগে বন্ধ হইল, শান্তি হইল। আল্লাহ নবী কাফির বাদশাহ হলোর গেছে ইমানের দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিলা। উনি বাদশার গেছে মিশর ইস্কন্দরিয়ার বাদশার গেছে, পারস্য সম্রাটের গেছে, রোম সম্রাটের গেছে ইত্যাদি। তো রোম সম্রাটের গেছে যে চিঠি দিছিল এটা জেহিয়া কলবি করি এক সাহাবি তাই লইয়া গেছিল। এই চিঠি পাওয়ার পরে রোমর সম্রাটে সন্ধ্যা খোঁচাই শহরের মাঝে
মক্কা থেকে আনেওয়ালা কোনো ব্যবসায়ী কাফেলা আছে, এরা তো ব্যবসা উপলক্ষে যাইতা, পাওয়া গেল দল, এরা বাদশার সামনে আনা হইল। এর মধ্যে আবু সুফিয়ানও আছে। আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের আগ পর্যন্ত সব লড়াই আল্লাহ নবীর বিরুদ্ধে আসলো, তাই না? ওই সময় মুসলমান না। তা নিয়ে হাজির করা হইল। তো জিগা হাইটা তোমার তার মাঝে যাই নবুতি দাবি করছো, এর সঙ্গে তোমার তার মাঝে গোষ্ঠীগত বংশগত নৈকট্য হার আছে, সে বেশি খাঁচা। আবু সুফিয়ান যদিও মুসলমান নয়, তাই উঠিয়া কইলা যে আমিও বংশ হিসাবে খাঁচাত। কারণ আবু সুফিয়ানের বংশ হইল রাসূলুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার বাপ হাসিম, হাসিমর বাপ হইল আব্দে মুনাফ। আব্দে মুনাফর এক ফুয়ার নাম হইল হাসিম, এনে কইন হাসিমি। রাসূলুল্লাহ ইসলাম হইল হাসিমি বংশর মানুষ। আরও ফুয়ার নাম আব্দে শামস, ও আব্দে শামসর আওলাদ হইলা আবু সুফিয়ান, মুআবিয়া, ইয়াজিদ ওটা। আরও মুত্তালিব, এর নাম এর বংশরে মুত্তালিবি হয়। মুত্তালিবি, উমাইয়া আর হাসিমি, এটা হইল খাসাত। ফরিদাদার আওলাদ এটা। আর রাসূলুল্লাহ সাল্লামের বংশ হাসিমি, কুরাইশি। হাদিস শরীফ আছে যে হাসিমিয়া হল সারা কুরাইশির মাঝে সবচেয়ে সম্মানী। যেমন হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান, ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কানানা সুম্মা আস্তাফা হাশিম মিন কুরাইশ সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম। আল্লাহর নবী ফরমান যে ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে আল্লাহ সম্মানী করছেন কেনানারে, কেনানার আওলাদের মাঝে আল্লাহ সম্মানী করছেন কুরাইশরে, কুরাইশের আওলাদের মাঝে আল্লাহ সম্মানী করছেন হাসিমরে, হাসিমের আওলাদের মাঝে আল্লাহ সম্মানী করছেন আমারে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের সামনে আনিয়া আর তার দলবল যারা আসলা এর পিছনে বাদশার মুখা হরিয়া খাড়া হলো হয়েছে। বাদশাহ কইলে আমি এনে কিছু কথা জিগাই, যদি মিশা মাতুন মানে কোনো আন্দাজি কোনটা তুমি যেন আপত্তি করে। আবু সুফিয়ানে নিজেও হইতরা যে আমি কিছু মাতলাম নি, মানে উল্টা পাল্টা, কিন্তু একজন মিশা মাত্রা হিসাবে আমি প্রসিদ্ধ হয়ে যাই। এটা এটা মানুষ ইয়ে কইবা না মক্কা শরীফ যে আবু সুফিয়ানের মতো সর্দারেও মিশা মাত্রা। সম্মানী মানুষের লাগে তো আইন লাগানি বড় সাংঘাতিক কথা, এর লাগেই মারছি, হাসা হাসা মারছি, আন্না মাতলাম নি কিছু। তো বাসায় জিগাই যে যাই নবুতি দাবি করছেন এনে বংশ কইলা। আবু সুফিয়ানের সত্য সত্য কইলা যে আমরা আমাদের শ্রেষ্ঠ বংশ। বহুত কথা জিজ্ঞাসা সারা আমি হইয়ার না, আরো একটা কথা জিজ্ঞাই হইলা যে এন মিশা মাতুন কেন? বলি না মিশা কোনদিন মাতুন না, তবে তাই হন যে এক রাত কুরবিত্রে তাই বৈতুল মুকদ্দস আইয়া ফিরিয়া গেছে নিয়ে, অর্থাৎ বাসায় তুমি সরু করি তাই মিশা মাতুন না আসা। কিন্তু ও কথাটা আসলে 1 মাস লাগে যাইতে আইতে 1 মাস। তার মনে আছিল মনে হয় বাসা ওই থাকিলে হইব মিশা মারছেন হাসান না কোনোখান তো বাসায় তুমি সরু তাই না রাত কুরমা যে বৈতুল মুকদ্দস গিয়া ঘুরি আইছে। তখন বাদশাহী তো সারা কথা ও যে মিশা মাতুন না যে কইছেন, রাসূলুল্লাহ সাল্লামের সমস্ত মক্কার কাফিরে এক বাক্যে আল আমিন হইতা হাসান না, এবং সব এক বাক্যে মানতা যে আল্লাহ নবী কোনোদিন মিশা মারছেন না। এরপরে আশ্চর্যের কথা যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাত আল্লাহ নবী ফরমাইন, আলী তুমি আমার চাদর গাদ দিয়া আমার বিছনাত ঘুমাইতে হো। এরপরে ফরমাইন, আমার কাছে যে মানুষের আমানত আছে ও আমানত কিন্তু তুমি ফসাইয়া পরে আমার কাছে ইয়া বসিও।
দেখা যায় যে তাই হাতল করতে চাইতরা এরাও আমান তুইতা আমানতে নিয়ে নবীর গেছে তুইতা হোক বহুত আমানতি সময় আছে হজরত আলিয়ে 2 দিন না 3 দিন এখন মানুষের ফুসাইছেন ফুসাইয়ার বাজে রওনা তো তারা এক বাক্যে মানে যে সত্যবাদী এবং আমানতদার হোক ও বাসায় আবার জবাবও দিছে এই কথার মধ্যে কইছে যে মানুষে মানুষের লোকে মিশা মাতই না এই আল্লাহর ব্যাপারে কোনো মিশা মাতবানি হোক বহু কথা জিজ্ঞেসেন সারার জবাব দিছেন বাসায় তখন ও কথা হওয়ার সময় বাদশারে ফালিয়াইতরা যায় ফ্যান তো জোয়ানত নাই তো বাদশাগুলোরে ফালিয়াইতে আগে মিস্ক আম্বরতা থাকতো বড় ফাঁকার ভিতরে ফালিয়াইলে তো খুশবুও লাগলো ফাইলও লাগলো তেন ফালিয়াইতরা এই দম লইয়া এখন বাদশা যা না যদি আপনি অনুমতি দেন তো আমি একটা কথা বলতাম দেখো বলে আমি আপনারই খেদমত আইবার আগে আমার চাকরি আছিল বৈতুল মুকদ্দস আমি খাদিম আছি হইলাতে আমি এক রাইত আমি দরজা লাগাইলাম আর একটা দরজার কাছে বড় টানাটানি করলাম পারি না সহকর্মী যারা আসলা সবরে ডাকিলাম সবে টানাটানি করিয়া দরজায় কানাল লাগাইতাম পারছি তো মনে করলাম বিটাল আমি গেছে অথবা দরজার মধ্যে কোনো অসুবিধা হয়েছে মিস্ত্রিরে নিয়ে পরে ঠিক করা যাবে খোলা ঠিক গেলাম বাদর দিন সকালে দেখি যে ও দরজার সামনে এক আজীব এক জানোয়ারের পাওয়ার দাগ যে বুড়া আল্লাহ নজরে গিয়েছে তখন আমার মনে হইল যে আমি আসমানি কিতাবও পড়েছিলাম যে আখেরি জমানার নবী যে সময় মেরাজ যাইবা ও সময় পয়লা বৈতুল মুকদ্দস যাইবা এই নবীগত রাইতেই বৈতুল মুকদ্দস আইসুন অর্থাৎ এর লাগি দরজা লাগাইতাম পারছি না ওকে সুবহানাল্লাহ আসমানি কিতাবও আছে এরপরে আল্লাহ নমাজ দিলা 50 নাকি যদি 50 নামাজ থাকতো আমরা পড়তে বাধ্য আসলাম কিন্তু নবীর সুপারিশে মুসা আলাইহিস সালামে কইছিলাম আল্লাহর নবীরে যে আমার উম্মতরেও আমি যাচাই বাছাই করছি মুআলাজা শব্দ শুরু হয়েছে মুআলাজা অর্থ ট্রিটমেন্ট করা এটার চিকিৎসা আমি মালিক যত রকম চাইবার ইতারে চাইছি এটা আল্লাহর হুকুম পারছি না আপনার উম্মতেও পারত না মানে 50 নামাজ পড়তে হবে আমাদেরকে তা আল্লাহর হাবিব যান কয়েকবার গেলাম মুসা আলাইহিস সালামে ফাটাইলা নামাজ কমতে রইল মাত্র 5 সুবহানাল্লাহ কিন্তু জানাই দেওয়া হইল